A large group of candidates who successfully qualified for the 2024-25 teacher eligibility test approached the Teachers Recruitment Board of Tripura on Monday, submitting a deputation to the chairman demanding the immediate issuance of qualifying certificates and a subsequent mass recruitment drive. The delegation met with the TRBT chairman at Shiksha Bhavan and formally handed over a memorandum detailing their grievances. The TET qualified candidates, which include approximately 2,000 young men and women who cleared both TET 1 and TET 2, expressed deep frustration over the long delay in receiving their official qualifying certificates. The candidates also announced that they will continue similar movements across the state if the administration fails to act on their demands soon. আসলে আমরা 2024-25 যে সেশনের যে টেট পরীক্ষা হয়েছিল আমরা টেট পরীক্ষা কোয়ালিফাই করছি প্রায় 2000 টেট 1 এবং টেট 2 মিলায়া আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট সেকশনে আমরা প্রায় 2000 পাস করছি। তো পাস করার পর কি দেখা যেতেছে যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের সার্টিফিকেট ওরা প্রদান করতেছে না। মানে দপ্তর টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দপ্তর আমাদের সার্টিফিকেট তারা এখনও প্রকাশ করতেছে না। তো আমরা সার্টিফিকেট কী কারণে প্রকাশ করতেছে না আর আমাদের অতি সত্বর কেন নিয়োগ করতেছে না এটা জানার জন্য আমরা টিআরবিটি অফিসে কিছুদিন আগে আগে গেছি, তারা আমরা সেরকমভাবে আশ্বস্ত করতে পারছে না। আর আজকে আমরা আবার আইছি এই জিনিসটা জানার জন্য আমাদের কী কারণে সার্টিফিকেট প্রদান করে আমাদের কী কারণে নিয়োগের প্রসেস চালু করা হইতেছে না। আচ্ছা, এখন বিষয় হইতেছে আমরা দেখতেছি প্রতিনিয়ত ত্রিপুরার বিশেষ করে বুনিয়াদী স্তরে যে এলিমেন্টারি টিচিং ডিপার্টমেন্টে ক্লাস 6 টু ক্লাস 1 থেকে একদম 10 পর্যন্ত যারা এলিমেন্টারি ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে দেখা যেতেছে কি ত্রিপুরার প্রত্যেকটা স্থানে ছোট বড় প্রত্যেকটা স্কুলের মধ্যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করতেছে। শিক্ষার্থী না শুধুমাত্র গার্জেন তারাও আন্দোলন করতেছে যে শিক্ষক কী কারণে নিয়োগ করা হইতেছে না, স্কুলের মধ্যে টিচার কম। কিছুদিন আগে জুলাই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল শুধুমাত্র টিচারের অভাবের কারণে, ঠিক আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি আমাদের শিক্ষামন্ত্রীও বটে, উনি স্বয়ং কইছেন যে এই বছর যে টেট পরীক্ষা হয়েছে 24-এর সেশনে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার মধ্যে পাশের হার একদম নগ্ন, মানে একদম অল্প পাশের হার। আমরা 5% থেকে কম, আমরা 44,000 স্টুডেন্ট পরীক্ষা দিছি টেট 1 এবং টেট 2 মিলায়া। 44,000-এর মধ্যে আমরা প্রায় 2000 পাস করছি। দ্যাট মিনস আমরা 5% থেকেও কম পাস করছি। ত্রিপুরা রাজ্যে আমাদের যে অ্যাসেম্বলি সেশন হয়, আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা অধিবেশন, বিধানসভার সেশনের মধ্যে যখন ক্যাবিনেটে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরা এলিমেন্টারি দপ্তরে বুনিয়াদী শিক্ষা স্তরে কতগুলো শূন্যপদ আছে, তখন আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আমাদের ক্যাবিনেট থেকে রাজ্য সরকার একটা উত্তর দিছিল যে এই যে উত্তরটা এটা আমি আপনাদের সামনে ধরতেছি, এটার মধ্যে এটা অ্যাসেম্বলি অ্যাডমিটেড, হ্যাঁ লেখা আছে যে কতগুলা সিট খালি আছে। এটা কিন্তু আমার কথা না, এটা ত্রিপুরা রাজ্য সরকারের কথা। এর মধ্যে দেখা গেছে আমি অন্যান্য দপ্তরগুলো কইলাম না, শুধুমাত্র গ্রাজুয়েট টিচার এবং আন্ডার গ্রাজুয়েট টিচারটা আমি যদি বলি তাহলে গ্রাজুয়েট টিচার শূন্যপদ আছে 2781 জন এবং আন্ডার গ্রাজুয়েট টিচার শূন্যপদ আছে 1406 জন, ঠিক আছে। আর আমরা এবছর গ্রাজুয়েট টিচারের পদের জন্য পাশ করেছি শুধুমাত্র 1500, আর আন্ডার গ্রাজুয়েট টিচারের পদের জন্য পাশ করা হয়েছে শুধুমাত্র 500-র মতো। তাহলে মোট আমরা 2000 পাশ করেছি আর মোট শূন্যপদ আছে প্রায় 4000-এর উপরে। তাহলে আমাদেরকে কেন অতি সত্বর নিয়োগ করা হচ্ছে না? মুখ্যমন্ত্রী স্যার নিজেই বলেছেন যে ত্রিপুরার, শুধু মুখ্যমন্ত্রী স্যার না, ত্রিপুরার প্রত্যেক মন্ত্রী, মিনিস্টার, অভিভাবক মহল, ছাত্র সমাজ সবাই বলছে যে ত্রিপুরায় শিক্ষকের অভাব। মুখ্যমন্ত্রী স্যার নিজে বলেছেন যে পাশের হার কম, আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না। রতনলাল নাথ স্যার অনেকবার বলেছেন যে আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না। তাহলে এবছর যেহেতু আমরা 2000-এর মতো পাশ করেছি, এত কঠিন প্রশ্ন করার পরেও আমরা বিগত 2022 থেকে 2025 পর্যন্ত পরীক্ষার জন্য অপেক্ষা করছি, পরীক্ষা হচ্ছিল না। এত বছর বাদে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের কেন সার্টিফিকেট প্রদান করে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না? এটার উত্তর নেওয়ার জন্য আমরা টিআরবিটি আজকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডে এসেছি। তৎসঙ্গে আমরা সরকারের কাছে বার্তাটা পৌঁছাতে চাই যে স্যার আমরা
আমাদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের অনেকের বয়স এখানে 38 আছে, 39 আছে, হ্যাঁ, যাদের আগামী বছর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। আমাদের সবাইকেও আপনারা অতি সত্বর নিয়োগ করুন। ত্রিপুরার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে আপনারা অতি সত্বর নিয়োগ করার প্রসেস চালু করুন, কারণ আমরা সবাই যোগ্য। আমরা আমাদের যোগ্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি। আমরা এখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে আসিনি, আমরা কোনো প্রকার আন্দোলন করতে আসিনি, আমরা কোনো প্রকার ভাঙচুর করতে আসিনি। আমরা সরকারের কাছে, যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা সম্ভব নয়, তাই আমরা আমাদের দপ্তরে এসেছি। আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা জবাব নেওয়ার জন্য এসেছি। আমাদেরকে অতি সত্বর আপনারা নিয়োগ করুন। ধন্যবাদ। Reported by Amit from Agartala, Chini Khorang.